কি প্রিয়া কি করছে? ও বাবা, প্রিয়া বাঁধাকপি কাটতে বসেছে এখানে। দেখো সকালবেলা খাওয়াটা হলো আমাদের আজকে। দেখো রান্না শেষ হচ্ছে না আজকে, দুপুর হয়ে গেছে। এখন আমরা দুপুরে খাওয়া খেতে বসে গেছি সবাই মিলে। দেখো দেখো আমার সাথে চলে আসবে, আমি বাড়ি যাবো, বাড়ি দেবো পাখি চলে যাবা। এই তোমার যে পুরো বাঘের ছাল, দেখ তুমি কষ্ট হবে, রোজটা কষ্ট হবে না? যদি পোস্ট অফিস দিয়ে বাস স্ট্যান্ড যায় ওখান থেকে হচ্ছে অনেক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো সকাল 9টা বাজে। আজকে আমি 9টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে হবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই দেখো এখন একটু আগে ঘুমের থেকে উঠলাম। ঘুমের থেকে উঠে একটু চা করলো, চা খেলাম, খেয়ে দিয়ে মুখ টুক দিয়ে কাপড় টুকুর ছেড়ে বসলাম। এখন এবার দেখি পূজা কি রান্না বসিয়েছে, যাই যে দেখি পূজা এখন কি রান্না বসিয়েছে। দেখো আমার বোনও দেখো এখন আছে, দেখো দেখবো তোমরা। এই দেখো কে আছে বলো? আমার বোনও এখনো আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এটা ওর বড় মিমির বাড়িতে আমরা বেড়াতে এসেছি। না আর থাকবো না বেশি দিন, আর যেতে দিচ্ছে না বাড়িতে। কালকে চলে যাবো না, তাহলে কালকে চলে যাবো, আর যেতে দিচ্ছে না। তাহলে কাল কখন যাবো? বিকাল বেলা, তাই তো? হ্যাঁ চলো ভাই। কি প্রিয়া কি করছে? ও বাবা, প্রিয়া বাঁধাকপি কাটতে বসেছে এখানে। প্রিয়া বাঁধাকপি কাটছে। এরকম এখানে রুই মাছ, মাছটাকে কালকে নিয়ে এসেছিল, নিয়ে ফ্রিজে ছিল মাছটা। এখন দেখো তোমার হলো মাছটা ভাজা হবে। আর এখানে দেখো আলু ভাজা হয়েছে, সকালে জন্য ডাল হয়েছে, ডিম ভেজে দেবো। আলু ভাজা ডিম ভেজে দেবো, আমি ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো দুটো। আর এদিকে দেখো পিয়া বাঁধাকপি কাটতে বসেছে, বাঁধাকপিটা করবো। বেশি মোটামুটিগুলো দিতে হবে না, শুধু গুঁড়াগুলো ইয়েগুলো দেবো। একটু মাছের মাথা হলে ভালো হতো না বাঁধাকপিটাই। একটু মাছের মাথা যদি কালকে আনতে, তো বাঁধাকপি নিলে যাবো, তাহলে একটু মাছের মাথা আনতে পারতিস। মটরশুটি মটরশুটি দিয়ে করতাম, ও দারুণ লাগে। তাহলে ও তাই করে দিই, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করে নিই। দেখো সকালবেলা খাওয়াটা হলো আমাদের আজকে। আলু ভাজা, ডিম ভাজা, ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। কালকে আমার মাংস ছিল, কালকে খাসি মাংস মুরগি মাংস করেছিলাম, মুরগি মাংসটা ছিল। বাবার জন্য লেগেছিল, বাবা তো আসলো না। পায়েস করছো? পায়েস করছো? সে দুধ ছিল এক প্যাকেট, তার কাছে পায়েস করছি এখন। আর হেভি লাগে, পায়েস বসিয়ে দিয়েছি। এটা এখন না সন্ধ্যাবেলার জন্য, পূজা যদি ডিউটি শুরু, তাই পূজা যদি ডিউটিতে চলে যাবে, তাই পূজার ডিউটিতে চলে যাবে বলে পূজার জন্য একটু পায়েসটা করে দিই, সন্ধ্যাবেলা খেতে পারবে, আমরা খাবো, খাবে না। তার জন্য তোমার হলো সন্ধ্যাবেলার জন্য পায়েসটা এখনো করে রাখছি। তাই এক পাশে পুরনো সাইকেল নতুন সাইকেল নিয়ে আসছি, ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। পায়েসটা এদিকে আসতে দেবো। ও কারো দিকে দেখো মাছ ভাজাটা বসতে বসাতে মাছ ভাজা গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। অফ কেন বলো তো? খিদে ছিল না, খিদে পেয়ে গেছে, ভাতটা খেয়ে নিলাম সকলে, গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম। এবার আমি গ্যাসটাকে ভাতটা বসিয়ে দেবো, মাছটা রান্না করে দেবো। দেখো রান্না শেষ হচ্ছে না আজকে, রান্না শেষ হচ্ছে না আমার জন্য। আবার দেখো এখানে বাটা মাছ নিয়েছে, বলো মা তুমি তো রুই মাছ ভালো খাও না, তা তোমার জন্য বাটা মাছ নিয়েছি। তা আমার জন্য বাটা মাছ নিয়েছে বলে এখন আমি বাটা মাছটা কী করবো, কেটেছিস না সবজিটা। এই দেখো একটা আলু দিয়েছে মেয়ে, আলু দিয়েছে, বেগুন দিয়েছে, আর ছিম কটা দিয়েছি, ছিম কই আর তো দিয়েছি। ছিম দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল হেভি লাগে, একটু ছিম দে। আর এখানে দেখো আলু ভাজা বসিয়েছি, আলুটাকে ভেজে নিয়ে এখানে বাঁধাকপিটাকে রান্না করে নিই। এবার একটু আদা দিয়ে মানে আমাকে একটুখানি আদা কুচিয়ে নিয়ে বাঁধাকপিতে দেবো, আর ইয়েতে দেবো, বাঁধাকপিতে দেবো, আর একটু মাছের ঝোলে দেবো আদা। এবার একটু কুচিয়ে নিই। ঠিক আলু ভাজা হয়ে গেছে, মশলাটা এবার দিয়ে নিই একটু। দুপুর হয়ে গেছে, এখন আমরা দুপুরে খাওয়া আর খেতে বসে গেছি সবাই মিলে। দেখো এই যে
সব রান্না বান্না তো হয়ে গেছে, ছান দান করে ছান দান হয়ে রেডি হয়ে ডাল দিয়ে তারপরে বাঁধাকপি গল্প দিয়ে করছিলাম রাস্তায়, গল্প করে এখন দেরি হয়ে 3:30 বাজে, ভাতটা খেয়ে নিতে হবে আমরা, তারপর বসে গেছি সবাই মিলে খেতে, খেয়ে নিতে হবে। আলু ভাজাটাও দাও ভাই। দেখো আমার ক্রিমের বানানোর প্যাকেটের মধ্যে ঢুকিয়েছে সন্দেশের টুকরো টুকরো। তারপরে দেখো হাতে করে খাচ্ছি সন্ধ্যাবেলা টিফিন খাচ্ছি। সকালে আসতে একটু ভালো লাগে না, ও কালকে না আসলে হবে মা, কাল না আসলে হবে, কাল পুজো কাটার সময় গো। কারণ খাবার দেবো ওর বাড়িতে, বাড়িতে কি খাবো? সেটাই তো, কাল সকালে করার ফিরে কচুরি করবা না, তো আগে আসবো। সাইকেল চালিয়ে আর আমি সাইকেল চালাতে একদম ভালো লাগে না আমার এখন, ওতেই হেঁটে হেঁটে আসা অনেক ভালো। এই আমার সাথে চলে আসবে, আমি বাড়ি যাবো, বাড়ি মিশে রোদ দেবো, বাসন দেবো, আমি চলে আসবো। আর দিদি আসবে, দিদির সঙ্গে চলে আসবে, সামান করে দেবা, সকালে তুমি বিস্কুট খেয়ে যাবো, বুঝেছো? দেখো আমার রাত্রেবেলা সবাই এখানে খেতে বসে গেছি, আর রিয়া বাবা বাড়ি চলে গেছে, খেয়ে দিয়ে এখনই খেলো, খেয়ে দিয়ে রিয়া বাবা বাড়ি চলে গেছে, আর রিয়াও খাবে এখনই, রিয়া বাবাও খেয়ে চলে গেছে, রিয়াও খাবে। দাও মামাকে, এদের সঙ্গে সব চলে যাবে রিয়া, দাও মামাকে, তোমাকে দিয়ে দেবো, এদিক পাশে চলে আসো, তোমার ওইদিকে যাচ্ছি, তোমার এই বাড়িতে চলে আসো, খেতে দিয়ে যাবে। তুমি সামনে দিয়ে এরকম করো। বসো বসো। টিপা দিস, এটা চলে যাবা, এটা চলে যাবা, এই তোমার যে পুরো বাঘের ছাল, দেখ বাঘের ছালই লাগে, দেখ দেখতে বাঘের ছালই লাগে। মোবাইলে মনে হচ্ছে বাঘের ছাল। বুঝা বাবাকে খুব চিন্তা হচ্ছিল, স্কুটি নিয়ে কি করে যাবে মেয়েটা কাছে, খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, ফোনে কথা বলতে দাদা হয়তো চলে আসবে। হ্যাঁ ও বেশি তো না তো, যদি কষ্ট হবে, রোজটা কষ্ট হবে না। যদি পোস্ট অফিস দিয়ে বাস স্ট্যান্ড যায়, ওখান থেকে ধরো, ওখান থেকে হচ্ছে থানার সামনে, বাস স্ট্যান্ড থেকে ধরো বাচ্চা নদী যাবি না, ওদিকে আসবি না, কেন এত তো বাচ্চাদের ভেতর দিয়ে আসবি না। সামনে আসলে পোস্ট অফিস দিয়ে বলছি, হ্যাঁ সেটাও বলছি আমি, না রাস্তা দেখছি, বাস স্ট্যান্ড থেকে যদি আমি তোমার সঙ্গে লালদিঘি পর্যন্ত যাই, তাহলে আমি ওখান থেকে হচ্ছে আমি আমিনবাজার। আমি আর ওখান থেকে ডিস্টেন্স নাই, গলিটাই মেরেছে গো, লেগেছে গো, ওই বাপরে বাপ। ও একমাত্র যারা আঙুলের ছাপ দিয়ে তুলেছে তাদেরটাই শো করবে। ব্যাংকের থেকে আঙুলের ছাপ দিয়ে তুলবে।